দুর্নীতির মামলা হয় এর প্রায় ৫ লাখ গ্রাহক তাদের বিনিয়োগ করা ৪০০ কোটি টাকা নিয়ে উদ্বিগ্ন। অধিক মুনাফার লোভে বিনিয়োগ করে এখন তারা বলছেন ভার্চুয়াল গোল্ড ব্যবসায় অনিয়ম সম্পর্কে সুষ্ঠু তদন্ত দরকার। তবে বিনিয়োগকারীদের সঙ্গে কোনো প্রতারণা করা হয়নি বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। ইউনিপে টু ইউ অল্প পুঁজিতে দ্রুত হারে মুনাফার প্রলোভন। ব্যবসার ধরনও ভিন্ন, বাস্তবের শোনা নয়। ইন্টারনেটে কল্পিত ভার্চুয়াল গোল্ড ব্যবসার নামে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে ২০০৯ সালের অক্টোবরে। শুরুতে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশনের সময় তারা আমদানি রপ্তানি ও এমএলএম কোম্পানি হিসেবে কাজ করার কথা বলে, কিন্তু পরে তারা ভার্চুয়াল গোল্ড ব্যবসার মাধ্যমে ১০ মাসে টাকা দ্বিগুণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে। কল্পিত এই স্বর্ণ ব্যবসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ থাকলেও ইউনিপে টু ইউ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে গত ২৫শে জানুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদক মামলা করেছে মানি লন্ডারিং আইনে। কল্পিত সময় স্বর্ণারে কোথায় বিনিয়োগ করতে মামলা দায়েরের পর ইউনিপে টু ইউ এর ৩টি ব্যাংক হিসেবে প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন বন্ধ হয়ে যায়। রাজধানীর বিনিয়োগকারীরা এখন তাই প্রতিদিন ভিড় করেন সাত মসজিদ রোডের ইউনিপে টু ইউ স্থায়ী কার্যালয়ে। প্রতীক্ষা তাদের কবে ফিরে পাবেন জমানো টাকা। যেসব দোষ ত্রুটি এখন বলছে সেই দোষ ত্রুটিগুলো সরকারেরই উচিত ছিল এত লোকের ইনভেস্টমেন্ট করার আগে ব্যবস্থা নেওয়া। কোম্পানি টাকা দেয়, সরকার কেন বন্ধ করছে? ব্যাংকে কেন টাকা দিচ্ছে? ব্যাংকে কেন টাকা নেয় না? কোনো দিচ্ছে। অচিরেই যেন এই অ্যাকাউন্টটা ছেড়ে দেয় এবং এখান থেকে যে অবস্থায় হোক না কেন আমাদেরকে উদ্ধারের একটা প্রচেষ্টা চালাই। দুদকের মামলায় অভিযোগ আনা হয় ৩টি ব্যাংক অ্যাকাউন্টে গ্রাহকের জমা টাকা থেকে ২৬ কোটি টাকা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনতাসির হোসেনের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরানো হয়েছে। তবে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে এসব টাকা খরচ করার দাবি করলেন ব্যবস্থাপনা পরিচালক। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে তারা ক্যাশ উইথড্রলটাকেই ধরে নিচ্ছে যে আমরা টাকাটা ওইখানে সাথে সবাই এরকম একটা কিছু। ২৬ কোটি টাকার অবশ্যই হিসাব আছে এবং কোম্পানির অ্যাকাউন্টেই হিসাব আছে। আমাদের মেম্বারদের যে টাকা, ট্রেডিং এর টাকা, সেটা কিন্তু আহামরি ভাবে ফেরত দিতে পারছি না, কারণ তাদের টাকাটা আসলে ব্যাংকেই আছে। তারপরেও আমরা যেহেতু মানে গ্রাহকদের আস্থা অর্জনের জন্য যেটা করছি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ধার করে, বিভিন্ন মেম্বারদের কাছ থেকে, সিনিয়র মেম্বার যারা একটু বেশি আর্ন করছে তাদের কাছ থেকে ধার করে আমাদের নিজস্ব পার্সোনাল এইগুলো কালেকশন করে আমরা দেওয়ার চেষ্টা করতেছি মেম্বারদেরকে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।